সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয় আপনাদের আজকে কি রায় দিল? ম্যাজিস্ট্রেট মহোদয় রায় দিল, আসলে এরা ফেসিবাদ সরকারের সিন্ডিকেট দল একটা, হাজি সেলিমের মদিনা ডেভেলপমেন্ট লিমিটেডের কর্মচারীবৃন্দগণ, তারা আসলে এখনও তাদের জটটা কাটা অনেক কঠিন, তাদের জটটা কাটা এত কঠিন, তারা শুধু ফাঁক ফোকর খুঁজে। তা আমার আইন চলে আইনের গতিতে, ম্যাজিস্ট্রেট ওকে ঠিক আছে, আইনের ধৈর্য ধরি, আল্লাপাক বলছে ধৈর্যশীল ব্যক্তিদের আল্লাপাক পছন্দ করেন, দেখি আল্লাহ কত দূর নিয়ে যায়। আপোষের শর্তে জামিন দেওয়া হয়েছে, ওনারা এখনও যোগাযোগ করেনি। তো আশা রাখি যে ম্যাজিস্ট্রেট মহোদয় যে রায়টা দিছে ওনারা যোগাযোগ করবে। রিটার্ন ভাই যদি ন্যায় থাকে তবে অবশ্যই উনি পাবে। আপোষের শর্তে আরেকটা ডেট দেওয়া হয়েছে, ওই ডেট অনুযায়ী ওরা যে পরপর 2বার ডেট দিচ্ছিল আপোষের শর্তে, একজন যোগাযোগ করে সে আমাকে একজন যোগাযোগ করে আপোষ করছে, আর বাকিগুলি এখনও করে নাই। আচ্ছা, ডেট কবে পড়েছে? আবার এই গত দ্বিতীয়বার ডেটে, অবশ্য দ্বিতীয়বার ডেটে এসে রাস্তাঘাটে ধরে মানে গুম করে দেবো এরকম কথাও বলছে, ভয়ভীতিও দেখাইছে তারা। আর ডেট দিছে আগামী ফেব্রুয়ারির 2 তারিখে। আশা করছি এই এখন বর্তমান সরকার আমলে আমি ন্যায্য বিচার পাবো, ন্যায় বিচার পাবো, ওই আশায় আমি আছি। আমরা সন্তুষ্ট আছি, কিন্তু 28 নম্বর কোর্টের মধ্যে আপনার গিয়া অনেক সিন্ডিকেটও হচ্ছে, এটা দেখার বিষয় ভাই। আমি চাই এবার আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে উনি একজন ভালো মানুষ, আমার মনে হয় উনি বিচারটা সহি করবে আর আমরা পাবো। আর এখানে ম্যাক্সিমাম লোক বিএনপির লোক ঢুকে গেছে, মানে ওরা নিজের কোর্ট মনে করে সব কিছু করতে যাচ্ছে, কিন্তু এটা হয় না। এই যে একজন আছে লিলি, উনি মনে করতেছে উনার কোর্ট। তারপরে হাজি সেলিম সাহেব উনি যে চলে গেছে, এখনও হাজি সেলিমের পাওয়ারটা রয়ে গেছে। কেন আমরা কি এখনও তাদের কাছে জিম্মি? এটা তো হয় না। তে দেশ চলবে কিভাবে? আপনারা দেখান, এখনও ফেসিবাদ সরকার, এখনও তারা তাদের জ্বর জুলুম চালিয়েই যাচ্ছে। তো এইটা কি আমরা কি ন্যায় বিচার পাবো না? তো কিসের এটা সমাধান বলেন, আপনারাই বলেন। আমরা তো দুয়ারে দুয়ারে আপনাদের কাছেই যাব। এই যে কোর্ট আছে, কোর্ট পাড়া আছে, এরা যদি ন্যায্য বিচার আমাদের না দিবে তো এই বিচার কোথায় পাবো? এটা আপনিই বলেন ভাই, আমরা কোথায় যাব? কিন্তু আমরা আশা করি এই ম্যাজিস্ট্রেট, আশাবাদী আমি, এই ম্যাজিস্ট্রেট আমাদের হাজি সেলিমের থেকে ওর যে দোকানগুলো আছে আমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিবে, এটা আমরা আশাবাদী। আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের জায়গা, আমাদের ন্যায় বিচারটা পেলে আমরা চলে, আর কিছু চাই না ভাই। আমরা পারছি না, হাজি সেলিমের মতো লোকরে আমরা ছাড় দেইনি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কিন্তু যে কাজ করছে আমাদের সাথে এটা আমরা খুব কষ্ট, আমরা অনেক কষ্ট।